যাই হোক, আমরা গত ক্লাসে কোর্সের কয় অধ্যায় শেষ করছিলাম? 6 অধ্যায়, তাই না? বই নিয়ে জি বসছো স্যার, সবাই? নয়েজ চ্যানেল সম্পর্কে হয়েছিল। হ্যাঁ, নয়েজ একটা নয়েজ চ্যাপ্টার আছে, 6 নম্বর চ্যাপ্টারের নামটা নয়েজ, বুঝেছো? 7 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে মডুলেশন। আজকে মডুলেশন পড়ব, অ্যানালগ মডুলেশন। 7 নম্বরে অ্যানালগ মডুলেশন, ছোট ছোট অধ্যায়, বুঝেছো? 8 নম্বর হলো ডিজিটাল মডুলেশন, একেবারেই ছোট অধ্যায়, পড়ালেখা একেবারেই কম। একটু দেখায় দিয়ে, তোমাদের কাছে বই আছে সবার স্যার, কাছে? 8 অধ্যায় তো নেটওয়ার্ক প্রোটোকল। কোন বই বের করছো? ডাটা কমিউনিকেশন সিস্টেম। আমি কি ডাটা কমিউনিকেশন নিচ্ছি? ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন আর নেটওয়ার্কিং। নাইম, নাইম শুনতে পাচ্ছ? নাইম, কি সে কি ওয়ান করে হারাই গেল নাকি? নাইম তো মাইক্রোফোন অফ। শুনতে পায় না নাকি নাইম? স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পারছি। আমি কি ক্লাস নেই বলো দিন? ওয়্যারলেস কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন আর নেটওয়ার্কিং। বই আছে কাছে? জি স্যার, আছে। হ্যাঁ, তা আমরা হলো 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ছিলাম, তাই না? ওই যে নয়েজ ছিল, নয়েজ অধ্যায়ের নাম জি স্যার, 6 অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলেন। কমপ্লিট করে দিলাম। আজকে 7 অধ্যায় ধরবো। 7 অধ্যায়ের নাম হয়েছে তোমার মডুলেশন, অ্যানালগ মডুলেশন টেকনিক। এরপর ডিজিটাল মডুলেশন আছে। তাহলে আমরা অ্যানালগ মডুলেশন, আমি কম্পিউটারে একটু দেখাচ্ছি তোমাদের। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। হ্যাঁ, অধ্যায় 7, হ্যাঁ, চ্যাপ্টার নাম হয়েছে অ্যানালগ মডুলেশন টেকনিক, আর বিষয়ের নাম হয়েছে ওয়্যারলেস কমিউনিকেশন আর নেটওয়ার্কিং। সাবজেক্ট কোড হয়েছে 69462। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো দেখো। প্রথমে মডুলেশন কি সে সম্পর্কে আমরা জানব। তারপর অ্যানালগ মডুলেশন কি সেটা সম্পর্কে জানবো। তারপর অ্যানালগ মডুলেশন কি কি প্রকারের হতে পারে সেটা সম্পর্কে জানবো। এরপরে আসবো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে। অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি, তারপরে অ্যামপ্লিটিউড মডুলেশনের ইনভেলপ এবং ইন্ডেক্স সম্পর্কে জানবো। তারপরে সিঙ্গেল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন, এসএসবি অবলিক এম যেটা বলে। তারপর ডিএসবি অবলিক এম জানবো। তারপর ফ্রিকোয়েন্সি মডুলেশন কি সেটা জানবো। তারপরে এনভেলপ অ্যান্ড মডুলেশন, ইন্ডেক্স অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ফেজ মডুলেশন সেটা জানবো। এসব আমরা পড়বো। এখন পিএম বোধহয় আমাদের বইতে না, আমাদের বইতে আছে এফএম। এখানে মিস্টেক হয়েছে, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইএম মানে ফেজ মডুলেশন, ঠিক আছে, আর এফএম মানে হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়বো, এই পিএম সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো না। তো সর্বপ্রথম আমরা জেনে নিই মডুলেশন কি। দেখো, আমি এখানে একটা সংজ্ঞা দেখাইছি। মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ইনকোডিং ইনফরমেশন from a message source in a way that is suitable for transmission by superimposing a message onto a high frequency signal known as carrier wave or sinusoidal wave. Video, voice and other data can be transmitted.
এই যে ইংরেজি লেখা, এটা দেখে কি পড়ে কি কিছু বুঝতেছ শুনে? স্যার এইখানে বলা হয়েছে যে আপনার মানে হাই ফ্রিকোয়েন্সির সাথে অডিও ভিডিও মেসেজগুলো ট্রান্সমিট করার যেই সিস্টেম সেইটা, যে ভয়েস ভিডিও। হ্যাঁ, ওরকম কিছুটা। একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে আমরা যে মেসেজটা পাঠাইতে চাই, ভয়েস হোক, ডাটা হোক, ভিডিও হোক, সেই মেসেজটাকে সুপার ইম্পোজিং করা। সুপার ইম্পোজিং করা মানে মিশ্রণ করা, যে প্রক্রিয়া সেটা হচ্ছে মডুলেশন। বুঝেছো? বুঝতে পারোনি কে কে বলো তো? মডুলেশনের সংজ্ঞা বা মডুলেশনটা বোঝা আমাদের টেলিকমিউনিকেশনে খুবই গুরুত্বপূর্ণ। মডুলেশন, মাল্টিপ্লেক্সিং, এই সমস্ত বিষয়গুলো টেলিকমিউনিকেশনের একেবারে বেসিক বিষয়। এই বিষয়গুলো না বুঝলে টেলিকমিউনিকেশনে চাকরি বাকরি পাওয়া বা কোথাও যে কথা বলা, ভাইবা দেওয়া খুব কষ্ট হয়ে যাবে। বুঝেছো? তুমি একজন টেলিকমিউনিকেশনের ছাত্র যদি মাল্টিপল অ্যাক্সেস, মডুলেশন, মাল্টিপ্লেক্সিং এই তিনটা জিনিস না বুঝে ভালো করে, তাহলে তার জন্য খুব দুঃখজনক ব্যাপার। তো সংজ্ঞাটা ইংরেজিতে লেখা, তোমরা বই বের করে বইতে বাংলা লেখা দেখতে পারো। আর না বুঝলে আমি আবারও বলছি, কেউ যদি না বুঝো তো বলো। স্যার বাংলাটা আরেকবার বলেন। মডুলেশন হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমাদের প্রেরিত সিগন্যালকে বা মেসেজ সিগন্যালকে একটি উচ্চ ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভের সাথে মিশ্রণ করা হয়। একেবারে সহজ ভাষায় হলো, যে প্রক্রিয়ায় বেস ব্যান্ড সিগন্যালকে ক্যারিয়ার ওয়েভের সাথে মিশ্রণ করা হয় তাকে মডুলেশন বলে। আবারও বলছি, যে প্রক্রিয়ায় মূল সিগন্যালকে উচ্চ মানের ক্যারিয়ার ওয়েভের সাথে মিশ্রণ করা হয় সেই প্রক্রিয়াকে মডুলেশন প্রক্রিয়া বলে। বুঝতে পারছো? জি স্যার। এখন এই মডুলেশন দুই প্রকার, একটা হলো অ্যানালগ মডুলেশন, একটা হলো ডিজিটাল মডুলেশন। সপ্তম অধ্যায়ে আমরা অ্যানালগ মডুলেশন সম্পর্কে পড়ব, আর অষ্টম অধ্যায়ে ডিজিটাল মডুলেশন সম্পর্কে পড়ব। তো অ্যানালগ মডুলেশন কি? অ্যানালগ মডুলেশন হলো সেই মডুলেশন, যে মডুলেশন অ্যানালগ বেস সিগন্যালের সাথে অ্যানালগ ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে একটি মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করে। বুঝেছো? অ্যানালগ মডুলেশন হলো সেই মডুলেশন যেখানে অ্যানালগ বেস সিগন্যাল এবং অ্যানালগ ক্যারিয়ার সিগন্যালের সিগন্যাল, সাথে ক্যারিয়ার সিগন্যাল হ্যাঁ, মিলিত হয়ে মিক্স হয়ে একটি অ্যানালগ মডুলেটেড সিগন্যাল তৈরি করে।
বুঝছো? সবাই জি বুঝেছো? স্যার। জি স্যার। মডুলেশন কি তো সবাই বুঝছো? জি স্যার। এবার দেখো অ্যানালগ মডুলেশন কি কি, কোন কোন মডুলেশন অ্যানালগ মডুলেশন হতে পারে? অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন। কি কি মডুলেশন? অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন, এবং ফেজ মডুলেশন। এই তিন মডুলেশন মিলে কি হতে পারে? অ্যানালগ মডুলেশন। অ্যানালগ মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি সেটা আগে আমরা দেখি। এখানে দেখো ইংলিশে সংজ্ঞা লেখা আছে, সেটা হলো amplitude modulation is a modulation technique used in electronic communication, most commonly for transmitting messages with a radio carrier wave. কি বলছি? Amplitude modulation is a modulation technique used in electronic communication, most commonly for transmitting messages with a radio carrier wave. ঠিক আছে? In amplitude modulation, the amplitude of the carrier wave is varied in proportion to the of message signal such as audio signal. এবার দেখো এখানে একটা মূল সিগন্যাল দেওয়া আছে আর একটা ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে, দুইটা মিলে আমাদের কি তৈরি হয়েছে? একটি মডুলেটেড সিগন্যাল, মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ তৈরি হয়েছে। তোমরা এইটা একটু দেখো, হ্যাঁ? অ্যামপ্লিটিউড মডুলেশন কি শুধু রেডিও ফ্রিকোয়েন্সি বা ভয়েস মেসেজ পাঠানোর জন্য ব্যবহার করা হয়? বুঝেছো? হ্যাঁ, স্যার এই অ্যামপ্লিটিউড মডুলেশন কি শুধু ভয়েস পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়? না না, ভয়েস পাঠানোর ক্ষেত্রে না, যে কোনো কিছুতে ব্যবহার করা যেতে পারে। তোমার কোনো মেসেজ পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে,
মেইনলি অ্যামপ্লিটিউড মডুলেশনটা ব্যবহার করা হয় তো রেডিও কমিউনিকেশনে, যে এএম রেডিও আছে না, মানে বাংলাদেশ যেটা, তারপরে এই যে তোমার এএম যে ট্রান্সমিশন স্টেশন গুলো আছে সেখান থেকে তোমার অ্যামপ্লিটিউড মডুলেশন ব্যবহার করা হতো। ভয়েস সিগন্যালটাকে উচ্চ মানের একটা ক্যারিয়ার সিগন্যালের সাথে মিক্স করতে হতো, মিক্স করে তারপরে মডুলেটেড সিগন্যাল তৈরি করতে হয়। এটা হলো তোমার অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে দেখো লেখা আছে ইন অ্যামপ্লিটিউড মডুলেশন দ্য অ্যামপ্লিটিউড স্ট্রেংথ, মানে সিগন্যালের যে শক্তি of the carrier wave is varied in proportion that of message signal। এখানে নীল রঙের যেটা আছে একেবারে উপরে যে সিগন্যালটা আছে এটা হলো মেসেজ সিগন্যাল, বুঝেছো? জি স্যার। এটা দেখো আমি দুই উপরে উঠাই দিয়েছি এবং এর একটা অনুলিপি নিচে তৈরি হয়েছে, হয়ে যে ক্যারিয়ার সিগন্যালটা ছিল সেটা মাঝখানে চলে গেছে, বুঝেছো? জি স্যার। জি স্যার। তার মানে অ্যামপ্লিটিউড যেখানে বেস সিগন্যালের হাই সেখানে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউডও হাই, আর যেখানে অ্যামপ্লিটিউড কম, মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড যেখানে কম সেখানে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউডও কম, বুঝেছো? খেয়াল করছো স্যার। চিত্রটা? স্যার। না বুঝলে প্রশ্ন করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেলিকমিউনিকেশন টেকনোলজিতে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এগুলো না বুঝলে কিন্তু খুবই সমস্যা। পঞ্চম পর্বে ব্যবহারিক ল্যাবে দেখাইছিলাম না এগুলো? জি স্যার। বুঝেছো নাকি? জি জি স্যার। স্যার, বুঝেছি। আচ্ছা, পঞ্চম পর্বে তাহলে তো এই আমি মডুলেশন এবার অন্য সম্পর্কে জিনিস বিস্তারিত করাবো। আলোচনা সেটা ছিল। হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের ইনভেলপ এবং মডুলেশন ইন্ডেক্স। কি পড়াবো? অ্যামপ্লিটিউড মডুলেশনের ইনভেলপ এবং মডুলেশন ইন্ডেক্স। বই বের করো, 66 পৃষ্ঠা। বের করেছো? জি স্যার। 63 পৃষ্ঠা দেখো, একটা সিগন্যালের সমীকরণ লেখা আছে, এক্স অফ টি সমান সমান আর অফ টি কজ ওমেগা টি প্লাস সাই ওমেগা অফ টি। দেখছো এটা? জি স্যার। এই বইয়ে ওপরে যেসব লেখা আছে সেসব কথা ভুল বাদ দাও, দিয়ে নিচে দেখো কোন অ্যামপ্লিটিউড মডুলেশনের মডুলেশন অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের অনুপাতকে ওই অ্যামপ্লিটিউড সিগন্যালের মডুলেশন ইন্ডেক্স বলে। মডুলেশন ইন্ডেক্স এম সমান সমান পিক ভ্যালু অফ এম অফ টি মানে হলো মডুলেটেড সিগন্যাল বাই এ হলো ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। দেখেছো? জি স্যার। আচ্ছা, আমি নেটে দেখাচ্ছি, একটু দেখো। এই কি আসলো এটা?
এখানে একটা সমীকরণ দেখছো, এটা এটা হলো অ্যামপ্লিটিউড সিগন্যালের ম্যাথমেটিক্যাল ফর্ম। এই যে এম অফ টি, এই এম অফ টি হইছে তোমার বেস ব্যান্ড সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, আর ক্যারিয়ারেরটা হলো এ সি কজ ওমেগা সি টি, এটা হলো ক্যারিয়ার ওয়েভের সিগন্যাল। ঠিক আছে, সি অফ টি সমান সমান এটা। তাহলে এনভেলাপের হিসাব কিভাবে করব? এনভেলাপের হিসাব হবে এইভাবে, এ সি টি ইজ কল্ড দ্য এনভেলাপ অফ দ্য এম সিগন্যাল। কঠিন লাগতেছে? হ্যাঁ স্যার ভালো বুঝতে পারিনি, স্যার বুঝতে পারিনি ভালো একটা। একটা সিগন্যালকে মডুলেশন করার পরে, একটা বেস ব্যান্ড সিগন্যালকে মডুলেশন করার পরে আমরা যে সিগন্যালটা পাই, গাণিতিকভাবে যে সিগন্যালটা পাই, সেটার ইকুয়েশন হলো এটা। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো, এই যে এম অফ টি এইটুকু, এই এম অফ টি হলো অরিজিনাল বেস ব্যান্ড সিগন্যাল। কি? বেস ব্যান্ড সিগন্যাল। এই যে এইটুকু এইটুকু এটুকু হলো বেস ব্যান্ড সিগন্যাল। জি স্যার। আর ওমেগা, এই কোয়াজ ওমেগা সিটি এটুকু হচ্ছে কি ক্যারিয়ার সিগন্যালের মান। এই দেখো, ক্যারিয়ার সিগন্যালের সমীকরণ হলো এটা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এই বেস ব্যান্ড সিগন্যালের সাথে এই ক্যারিয়ার সিগন্যাল এম অফ টি যোগ সি অফ টি, এটা হয়েই হবে এস অফ টি, তাই না? তো জি স্যার। সেইটাকে আমরা এক লাইনে লিখেছি এ সি ওয়ান প্লাস কে এম অফ টি কোয়াজ ওমেগা সি টি। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। The carrier frequency fc should be larger than the highest spectral component in m of t. তারপর এখানে কে আছে না, যে কে অফ এ, এটা কি দেখো? জি স্যার। The parameter k of a is positive constant called amplitude sensitivity of the modulator. ঠিক আছে, মডুলেটরের অ্যামপ্লিটিউড সেন্সিবিলিটি হয়েছে কে অফ এ। এবার দেখো, এ। তাহলে ইনভেলাপ কতটুক হবে? ইনভেলাপ হবে ওই যে মডুলেটেড সিগন্যাল, ওই মডুলেটেড সিগন্যালের মূল মানটুকু বা ওই যে কি বলে পিক ভ্যালুটুকু, এইটুকু হয়েছে কি এনভেলাপ। এনভেলপ। হ্যাঁ, ইনভেলাপ। এই যে এটা 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 এখান থেকে এই যে কজের আগ পর্যন্ত এটুকু হয়েছে ইনভেলাপ। জি স্যার। সাধারণ সিগন্যালের সমীকরণ কি?
এস অফ টি সমান সমান এ কজ ওমেগা টি। জানো তোমরা? ভুলে গেছো কি? ডিজিটাল কমিউনিকেশনে স্যার কি আবার পড়াইছিলাম না? সমীকরণটা? হ্যাঁ, জি স্যার, জি স্যার পড়াইছিলেন। ডিজিটাল কমিউনিকেশনে পড়াইছিলাম না? এস অফ টি জি স্যার। সমান সমান এ কজ ওমেগা টি। এটা হলো একটা সাধারণ সিগন্যালের সমীকরণ। মনে আছে? জি স্যার। সেটাই। সেখানে ওভার মডুলেশন আছে, সিঙ্গেলটন মডুলেশন আছে, অনেক কিছু আছে এখানে। এই যে মেজারিং অফ দ্য মডুলেশন ইন্ডেক্স ফর সিঙ্গেল, সবগুলো আছে। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের পড়ার বিষয় না। আমাদের এখন অ্যামপ্লিটিউড মডুলেশনের বিষয়। বইয়ে দেখো 7.3 অনুচ্ছেদ নাম্বার বের করো, ওই 66 পৃষ্ঠায়। জি স্যার। বের করছো? জি স্যার। এখানে দেখো আছে সিঙ্গেল সাইড ব্যান্ড। যদি সিগন্যালের সকল ইনফরমেশন এক সাইডে পাওয়া যায় তবে তাহাকে বলা হয় সিঙ্গেল সাইড ব্যান্ড, বা সংক্ষেপে বলে SSB। কি বলে সংক্ষেপে? এসএসবি। SSB। এই SSB দুইটা মোড আছে দেখো, একটা হলো ফিল্টার মোড, একটা হলো ফেস ক্যান্সেশন মোড। সিঙ্গেল সাইড ব্যান্ডের সাসপ্রেসড ক্যারিয়ার, যেটা যেটা ক্যারিয়ার থাকবে না, সেটা দেখো চিত্র কেমন। আর ডাবল সাইড ব্যান্ড আছে একটা DSB, আবার ডাবল সাইড ব্যান্ড সাসপেন্স ক্যারিয়ার আছে। এই চিত্রগুলো সব আঁকবা আর মুখস্থ করবা, হ্যাঁ? জি স্যার। ডাবল সাইড ব্যান্ডে মাঝখানে দেখো যেটা FC, এটা হলো ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। এটা কি? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ। আর যদি দুই পাশে সিগন্যাল থাকে তাহলে সেটা ডাবল সাইড ব্যান্ড, আর যদি এক পাশে থাকে তাহলে সেটা সিঙ্গেল সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে চলে গেলাম। এবার দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশন, 68 পৃষ্ঠায় দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেখেছো? জি স্যার। ফ্রিকোয়েন্সি মডুলেশন হলো সিগন্যালটার, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি শুধু পরিবর্তন হবে, অ্যামপ্লিটিউড এবং ফেজ একই থাকবে। পরিবর্তিত থাকবে। হ্যাঁ। আর অ্যামপ্লিটিউড মডুলেশনে একই ছিল, ঘটছিল। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হবে? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি পরিবর্তন ঘটবে, শুধুমাত্র কিন্তু ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে। অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার একই থাকবে। ক্লাস মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। জুমে আবার 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না। টাইম দিছে, দেখছো? স্যার আমাদের ডিপার্টমেন্টে সবাই বলছিল যে বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগাই দেওয়ার জন্য, যাতে আমাদের মানে পড়তে সুবিধা হয়। তোমাদের বই তো ভালো না, তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন কি আর? আচ্ছা, আগে বই পড়াই শেষ করি, তারপরে প্রশ্ন ডেকে দিবানে। ফ্রিকোয়েন্সি মডুলেশনের সিগন্যালের অ্যামপ্লিটিউড, এই কি বলে তো, মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়। আমরা একটু, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, সহজে একটু দেখে আসি ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কেমন। এই আসতেছে।
এই দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশন। প্রথমটা হলো কি মেসেজ সিগন্যাল, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হলো মেসেজ সিগন্যাল। আর মাঝখানে যেটা আছে হলো ক্যারিয়ার সিগন্যাল। এবার দেখো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের নিচেরটা, এখানে দেখো ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের কোথাও কম হয়ে গেছে, কোথাও বেশি হয়ে গেছে, দেখেছো? বেশি হয়ে গেছে। জি স্যার। যেখানে ফাঁকা সেখানে ফ্রিকোয়েন্সি কম হয়ে গেছে, আর যেখানে ঘন সেখানে ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেছে। এটা পরিবর্তন হয়েছে কি অনুযায়ী? এই যে মূল সিগন্যালের তোমার অ্যামপ্লিটিউড অনুযায়ী। মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড যেখানে হাই সেখানে ফ্রিকোয়েন্সিটা অত্যাধিক বেশি, ঘন ঘন, দেখছো? আর মূল জি স্যার। সিগন্যালের অ্যামপ্লিটিউড যেখানে লো, একেবারে কম, সেখানে ফ্রিকোয়েন্সিও একেবারে কম। কম। আবার মূল সিগন্যালের যেখানে বেশি অ্যামপ্লিটিউড সেখানে ফ্রিকোয়েন্সি বেশি। মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। বেশি। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের সিস্টেম, বুঝেছো? যে জি স্যার। মূল সিগন্যালে অ্যামপ্লিটিউড অনুযায়ী ফ্রিকোয়েন্সি বাড়ে এবং কমে। এবার দেখো বইতে, দেখো এবার বইয়ে কিছু লেখা আছে, দেখো বইয়ের লেখাগুলো দেখো এবার। যদি এফএম সমান সমান 2 কিলোহার্টজ হয় তাহলে ফ্রিকোয়েন্সি সুইচিং দ্বিগুণ হবে। ফ্রিকোয়েন্সি মডুলেশনের প্রকৃতি সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে দেওয়া হলো। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের পরিমাণ নির্ভর করে অডিও সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর, যেটা বললাম, আর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের হার সিগন্যাল ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, বুঝেছো? এফএম এর ইনভেলপ এবং মডুলেশন ইন্ডেক্স। এফএম এর ইনভেলপ বা মডুলেশন রেশিও এম সমান সমান ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই মডুলেটিং ফ্রিকোয়েন্সি। মডুলেশন অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউডের পার্থক্য দেওয়া আছে বইয়ে, দেখো 7 নম্বর 6 আর্টিকেল নাম্বার, দেখছো? জি স্যার। জি স্যার। এই পার্থক্যটা পড়বা, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে না। বা 7 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল পড়া। 7 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। শেষ।